নান্দনিক ডিজাইনের অ্যাকুরিয়ামে খেলা করছে নানা প্রজাতির রঙিন মাছ। এই রঙিন মাছের চাষ উদ্যোক্তা মামুনকে আলোর পথ দেখিয়েছে। কয়েক বছরের পরিশ্রম শেষে সফলতার মুখ দেখেছে মামুনের রঙিন মাছের চাষ। প্রথমত শুরু করছিলাম আর কি অ্যাকুরিয়াম দিয়ে, তারপর আস্তে আস্তে খামারে আর কি ঢুকছি। এখন মোটামুটি আপনারা দেখেছেন খামারটা কতটুকু করতে পারছি এই 6-7 বছরের জার্নিংয়ে। আলহামদুলিল্লাহ মোটামুটি দেখা যায় যে এখন আমার ট্যাঙ্ক রয়েছে প্রায় 100+ হবে। আর মাছের আইটেম এখন আছে মনে হয় 20 থেকে 25টা আইটেম নিয়ে কাজ করছি আমি। লাল, হলুদ, সাদা, কালো ও নীল সহ নানা রঙের বাহারি মাছের ছুটোছুটি যেন চোখের শান্তি। দীর্ঘ 10 বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে শখের বশে শুরু করেন রঙিন মাছের চাষ। এতে বাজিমাত গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের সাখাওয়াত মামুনের। শুরুতে অনেকে তাকে পাগল বললেও আজ সেই শখই বদলে দিয়েছে তার জীবন। এখন তিনি একজন সফল উদ্যোক্তা। আমি যেই সময়ে জার্নিং করেছি এটার পিছনে, এই সময় যদি আপনি জার্নিং করেন অবশ্যই ভালো একটা কিছু আসবে, কিন্তু ধৈর্যর পরে হচ্ছে সব কিছু। এখন আমি তো ধরেন সহজে কথা বলে ফেলতেছি, কিন্তু এটার পিছনে মোটামুটি 7 বছর সময় আমি দিয়েছি। মামুনের খামারে 40 প্রজাতির রঙিন মাছ শোভা পাচ্ছে অ্যাকুরিয়ামে। এগুলো চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়, এমনকি প্রবাসীদের অর্ডারেও পৌঁছে যাচ্ছে পরিবারের হাতে। প্রতিদিন নিয়মিত খাবার দেয়া, পানির মান ঠিক রাখা এবং সপ্তাহে অন্তত একদিন হাউসের নিচে শ্যাওলা পরিষ্কার করে মানুষের সুস্থ পরিবেশ নিশ্চিত করা হয় এই খামারে। এটা বাংলাদেশে যে এত পরিমাণ জনপ্রিয়তা অর্জন করবে এটা আমি জানি না। তো এখন মোটামুটি দেখা যায় যে না, এটা বাংলাদেশে আরও ডেভেলপ হবে এই সেক্টরটা। এটা শৌখিনতার একটা জিনিস আর কি, শখ থেকেই আসা। বর্তমানে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ তার খামার দেখতে ও মাছ কিনতে আসেন। অনেক তরুণ তার কাছ থেকে প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে নিজেরাও রঙিন মাছের খামার গড়ে তুলছেন। বিদেশ থেকে আসার পরে যখন এটা শুরু করছে তখন আমরাও আসলে এটা ভাবছি না যে কখনো এটা এরকম একটা সাফল্য তৈরি করতে পারবি বা এটা দিয়ে যে ভালো কিছু আর্ন করা যায়, এটা আসলে আমার ভাবতাম না। এখন তো দেখতেছি মাশাআল্লাহ অনেক ভালো অবস্থানে আছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে। এই আমাদের এলাকার ছোট ছোট যারা বাচ্চারা আছে তারা এসে তার এখানে মাছ নেয়, বা আমাদের এলাকার বাইরে যারা আছে তারাও এখানে নিয়মিত আসতেছে। মাছের খামারের যে উদ্যোক্তা, ওনার একটাই চিন্তা ভাবনা যে বাচ্চাগুলো আর কি ফোনের প্রতি আসক্ত, স্কুলে যাওয়ার পর থেকে আবার বাসায় এসে ফোনে অ্যাট্রাকটিভ হয়ে যায়, তাদের জন্য আর কি এই মাছের খামারটা। এখান থেকে মাছটা ক্রয় করে নিয়ে সবাই কিন্তু তারা যে পার্ট টাইম সময়টা ইউজ করে, যাতে ওই মোবাইলের প্রতি আকর্ষণটা না হয়। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।